কোচবিহারে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান প্রধান সহ 5 পঞ্চায়েত সদস্যের। কোচবিহারের তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বারোকোদালি 1 নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সুদর্শন রায় সহ 5 জন গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেস ছেড়ে পুনরায় বিজেপিতে যোগদান করলেন। শনিবার সন্ধ্যায় কোচবিহার জেলা বিজেপির পার্টি অফিসে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা বিজেপির সভাপতি সুকুমার রায়। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়িকা মালতী রাভা, জেলা নেতা বিরাজ ঘোষ সহ একাধিক নেতাকর্মীরা। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হেরে যাওয়ার পর থেকেই কোচবিহার জেলা জুড়ে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত দখল করতে শুরু করে তৃণমূল কংগ্রেস। প্রধান পঞ্চায়েতরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। তেমনি সুদর্শন রায় সহ বাকি পঞ্চায়েত সদস্যরা তৃণমূলে যোগ দিয়েছিলেন। বিজেপিতে ফিরে এসে সুদর্শন রায় জানান, তাকে জোরপূর্বক যোগদান করানো হয়েছিল, আবার পুরনো দলে ফিরে এলাম। আজকে বারোকোদালি 1 গ্রাম পঞ্চায়েত প্রধান ভারতীয় জনতা পার্টি ছিল, নির্বাচিত পঞ্চায়েত এবং প্রধান হয়েছিল। মাঝখানে আমাদের হয়ে যাওয়ার পরে আর তৃণমূল সন্ত্রাস ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করিয়েছিল। সুদর্শনরা আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে আবার যোগদান করলেন। সঙ্গে 5 জন পঞ্চায়েত, সুদর্শন রায়, গীতা বর্মন, রানী ব্যাপারী আর সুস্মিতা দাস, বেলা দাস। তো আমাদের আজকে সবে শুরু। কয়েকদিন আগে নাটাবাড়িতেও আমাদের পঞ্চায়েত সুকুমার দাস আর ভারতীয় জনতা পার্টিতে আবার রিটার্ন আসছে। আজকে অনেকের সঙ্গে কথা হয়েছে, আর প্রতিদিন আমাদের জয়েনিং চলবে। পঞ্চায়েত যারা প্রধান তৃণমূলে যোগ দিয়েছিল আর তারা আগ্রহ করেছে যে পূজার আগেই সমস্ত প্রধান এবং পঞ্চায়েত আবার ভারতীয় জনতা পার্টিকে ফিরে আসবে। আমরা সেখানে আজকে সুদর্শনরা আর বারোকোদালি 1 গ্রাম পঞ্চায়েত প্রধান এবং 4 জন পঞ্চায়েত আজকে বিজেপিতে যোগদান করলো। কালকেও হবে, পরশু হবে, প্রতিদিন জয়েনিং বলুন, তাতে কি গ্রাম পঞ্চায়েত আবার পুনরায় আপনাদের হয়ে গেল? ছিলই আমাদেরই বিজেপির নির্বাচিত। জোর করে তৃণমূল কংগ্রেস তাদের নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা আবার রিটার্ন আসছে। শুধু তারা আসবে না, গ্রাম পঞ্চায়েত সবই বিজেপি যেটা ছিল, আর সেটা বিজেপিতে খুব তাড়াতাড়ি সমস্ত গ্রাম পঞ্চায়েত বিজেপিতে চলে যাবে। আজকে আবার বিজেপিতে পুনরায় এলেন, মানে কি কারণে জয়েন করেছিলেন? বিষয় হচ্ছে, আমি দীর্ঘদিন থেকে ভারতীয় জনতা পার্টি করি, তার বাইরে আজ পর্যন্ত কোনো আমি দল করিনি। এবং আমার শুরু থেকে বিজেপি 2013 সালে তৃণমূলের সঙ্গে লড়াই করে আমরা ভারতীয় জনতা পার্টি বারোকোদালি 1 নং গ্রাম পঞ্চায়েত আমরা দখল করি, এবং সেই হিসেবে আমাদের 18 জনের মধ্যে 13 জন পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির জয়লাভ করে। মাঝখানে 2024 লোকসভা নির্বাচনের পরে আমাদের একটু খারাপ রেজাল্ট হওয়ার জন্য তৃণমূল বিভিন্নভাবে আমাদের উপরে চাপ সৃষ্টি করে, এবং ধরতে গেলে আমাকে কিডন্যাপ করে নিয়ে এসে তৃণমূলে জয়েন করেছে। তা এইতে আমার একটা বিবেকে যেটা বাধা, যে বারোকোদালি অঞ্চলের মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টিকে জয়লাভ করে, সেখানে ভোট আমাদের মানুষ উপহার দিয়েছে। পাশাপাশি এই বোর্ডের নেতৃত্বে এই যে সদ্যমাত্র লোকসভা নির্বাচন হলো, সেই নির্বাচনও আমরা 17টা বুথের মধ্যে 15টা বুথেও আমাদের এই নির্বাচনে মানুষ আমাদের আশীর্বাদ করেছে, এবং এই 15টা বুথে আমরা লিড করেছি। শুধু তৃণমূলের যে 5 জন পঞ্চায়েত ছিল, সেই বুথগুলো 2টা বুথ বাদে বাকি বুথগুলো তো আমাদের লিড। তাই এই জন্য আমরা যেহেতু, এবং এই নির্বাচনে 3000 মতো ভোটে আমরা বারোকোদালি অঞ্চলে বিজেপি আমরা এই অঞ্চলে এবার লিড দিয়েছি। তা সাধারণ মানুষের কাছে আমাদের একটা দায়বদ্ধতা আছে, মানুষ আমাদেরকে ভারতীয় জনতা পার্টির হিসেবে আমাদেরকে ভোট দিয়েছে। তাই ওরা যতই চাপ দিয়ে জোর করে আমাকে তৃণমূলে নেবে কেন, আমাদের একটা বিবেকে বাধা আছে যে আজকে মানুষের কাছে একটা মুখ দেখানো কঠিন পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তাই আমরা আবার, এবং সারা রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে সাধারণ মানুষ যে এবার আন্দোলনে গর্জে উঠেছে। আমার রাজনৈতিক জীবনে আমি তৃণমূল যখন প্রথম এই রাজ্যের ক্ষমতায় আসে, সেটা একমাত্র নন্দীগ্রাম নিয়ে, সেটা একটা রাজনৈতিক দলের আন্দোলন ছিল। কিন্তু এই আরজিগড় এবং সারা রাজ্যে এইভাবে ধর্ষণ খুন চলছে, তৃণমূলের বিভিন্নভাবে চোরদের বাঁচানোর জন্য এরা উঠে পড়ে লাগছে। তাই সারা রাজ্যে যেভাবে সাধারণ মানুষ তৃণমূলের বিরুদ্ধে
সত্যবুদ্ধভাবে যেভাবে আন্দোলন শুরু করেছে, সেই আন্দোলনে অনেক তৃণমূলের এমপি পর্যন্ত তারা নির্বাচিত এমপি তারা পদত্যাগ করতে, তাই ভারতীয় জনতা পার্টির আমি একজন সৈনিক হিসেবে এবং সাধারণ মানুষের দ্বারা যেহেতু আমি নির্বাচিত হয়েছি, সেই দায়িত্বটা আমার পালন করার জন্য আবার আমি ভারতীয় জনতা পার্টিতে পুনরায় আমি পদার্পণ করলাম। এটা কি হয়েছে? দেখুন, 2023-এ যে গ্রাম পঞ্চায়েত নির্বাচন ছিল, সেই নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে সেন্ট্রাল ফোর্স ছিল না। বিজেপি লড়াই করে 5টি গ্রাম পঞ্চায়েত তুফানগঞ্জে জিতেছে। পাঁচটিতেই আমাদের লোকসভাতেও প্রত্যেকটি জিপিতে আমাদের লিড ছিল। এরপরে লোকসভা নির্বাচনের পরে যে আমাদের তুফানগঞ্জে ভালোই হয়েছে, আপনারা জানেন তুফানগঞ্জে আমরা লোকসভাতেও লিড দিয়েছি। তারপরে কিন্তু যে রাজনৈতিক পরিস্থিতি এবং সারা রাজ্য জুড়ে যে পরিস্থিতি ছিল, আমাদের সুদর্শন রায় সে একদম বিজেপির, ও নিজেই বলেছে ও অন্য কোনো পার্টি করেনি। তার জন্মের পর 18 বছরের পর কিন্তু সে তখন থেকেই বিজেপি করে। তাকে তারা রাস্তার থেকে কিডন্যাপ করে জোর করে তার হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়েছিল। সেদিন থেকেই ওর বিবেক দংশন হচ্ছে, যে সেখানে সে ভালো করে থাকতে পারছে না, খেতে পারছে না, এবং অঞ্চলে সেভাবে কাজ করতে যায় না। এবং আমাদেরও যাদের পঞ্চায়েতদের জোর করে নিয়ে গেছে তারাও অঞ্চলমুখ হয়নি। তাই আজকে তারা বিবেকের দংশনে এবং জনগণের দ্বারা নির্বাচিত, তারা জনগণের পরিষেবা দিতে চায়, যে যেভাবে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে নিজেদের জীবন বিপন্ন করে বিজেপিকে জিতিয়েছে, তার জন্যই তারা বিবেকের দংশন এবং জনতার সেবা করার জন্যই আবার বিজেপিতে ফিরে এসে, আর আমাদের প্রধান সব বলেই দিয়েছে যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যা চলছে, আপনারা দেখেছেন যে কালকে বারোকোদালি 1-এ যে একটা নাবালিকা ধর্ষণ হয়েছিল, কে করেছে আপনারা সবাই জানেন, অভিযুক্ত ধরা পড়েছে। বারোকোদালি 1-এ তাদের আরো বেশি বিবেক দর্শন হচ্ছে যে এই পার্টিটা দুর্নীতিগ্রস্ত এবং যেখানে ধর্ষকদের আশ্রয় দেয়, ধর্ষকদের আড়াল করার চেষ্টা করে, তা এই পার্টিতে এরা মানে আজকে যারা জয়েন করলো, আমাদের 5 জন পঞ্চায়েত আগেরই ছিল, উপপ্রধান ছিল বুদ্ধদেব দাস, আমাদের উপপ্রধান যায়নি, প্রধানকে জোর করে নিয়ে গেছে, প্রধানও আসলো, উপপ্রধানও আসলো, এবং জোর করে যে পঞ্চায়েতদের নিয়ে গেছে তারাও সবাই আসলো। এবং আজকে যারা আমাদের যে 5 জন ছিল তারাও এখানে উপস্থিত আছে, এবং প্রধান সহ 5 জন পঞ্চায়েত আসার পরে আমরা সংখ্যাগরিষ্ঠ বা আমাদের প্রধান পঞ্চায়েত আছে এই অঞ্চল আমাদের দখলেই আসলো। আমরা এখন আমাদের প্রধানকে নিয়ে আমরা ভালোভাবে পরিষেবা দিতে পারবো, ওদেরও বিবেক দংশন থাকবে না। তৃণমূলের সন্ত্রাস, তৃণমূলের দুর্নীতি আপনারা জানেন, এবং ধর্ষকদের আড়াল করে, এটা মানুষ জেনে গেছে। তার জন্য তারা আবার আমাদের দলেই ফিরে আসলো। আমরা আস্তে আস্তে আরো যে 2টি অঞ্চল গিয়েছে সেখানকার পঞ্চায়েতরাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করছে, খুব তাড়াতাড়ি তারাও চলে আসবে।